আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে পবিত্র কাবা শরীফ তথা মক্কার ঘর আমি আঁকাবো। সহজ পদ্ধতিতে আপনাদেরকে আঁকানো শেখাবো। প্রথমে দুই পাশে এরকম দুইটা আমি 10 সেন্টিমিটার লম্বা করে দাগ দিয়ে নিলাম। তারপর এটার মিডিল পয়েন্ট সিলেক্ট করে নেব। উপরে মিডিল পয়েন্ট সিলেক্ট করে দুই সাইড থেকে লাগিয়ে দিব। এভাবে লাগিয়ে দিলাম। এখন নিচের সাইডের মিডিল পয়েন্টটা আমি সিলেক্ট করে দুই পাশ থেকে স্কেল দিয়ে আমি টেনে দিব। এইভাবে টেনে দিব। তারপর এখন আমি উপরের অংশ মিডিলে আমি একটা আঁচ দিয়ে দেবো। পুরো মিডিলে আঁচ দিয়ে দিলাম। এখন আমি উপরের অংশ থেকে একটা ডিজাইন করে নিব। মক্কার ঘরের পবিত্র কাবা শরীফের যেটা ডিজাইন আছে আমি সেই ডিজাইনটা করব। এখন এভাবে এখানে দুইটা আঁচ দিয়ে দিতে হবে। এইভাবে দুইটা লাইন। তারপরে নিচে একটু ডিজাইন করে দিতে হবে, ছোট ছোট করে খোপ বানিয়ে দিতে হবে। এইভাবে 4টা খোপ দিয়ে দিলাম আমি। তারপরে এই পাশে আঁচ দিয়ে তারপরে খোপ বানিয়ে নিব। এই পাশে ঠিক 4টা ছোট ছোট করে খোপ বানাবো। আপনারা প্রথমে এইভাবে আঁচ দিয়ে নেবেন, তারপরে খোপগুলা দুই সাইড থেকে মিলিয়ে নেবেন, ওইটা সহজ হবে। আমিও ঠিক ওইভাবেই করব। দেখেন খুব সহজে কম সময়ের ভিতরে আমি এই ড্রয়িংটা কমপ্লিট করব। পবিত্র কাবা শরীফের ড্রয়িংটা কমপ্লিট করব। আর এটা সহজভাবে আঁকবো, অত্যন্ত জটিল করব না, কেননা ছোটো বাচ্চারাও যাতে আঁকতে পারে এরকম করে সহজে। দেখতে থাকেন ভিডিওটা। আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। ভিডিওর কাজ প্রায় সম্পূর্ণ। নিচের দিকে এখন একটু আমি ইটার দুইটা লাইন দিয়ে এখানে ইটা বানিয়ে দেব নিচের দিকে। তারপর আমি কালার করা শুরু করব। এখন এখানে আমি ইটার লাইন, তারপর দরজাটা বাকি ছিল ওটা আগে দিয়ে নিয়ে দরজাটা দিয়ে নিলাম। এখন ইটার শেপগুলো বানিয়ে নিব এভাবে। এক সাইডে ইটার শেপগুলো হয়ে গেল, দুই সাইডে প্রায় সম্পূর্ণ কাবা শরীফের সম্পূর্ণ ডিজাইন সম্পূর্ণ হয়ে গেল। এখন আমি এখানে কালার করব। দেখেন কোন জায়গায় কি কালার করি। উপরের মিডিলের অংশটা একটা, ওখানে আমি হলুদ কালার করব। দুই পাশে হলুদ কালার করব, এই পাশে এবং রাইট সাইড এবং লেফট সাইড দুই পাশে হলুদ কালার করে নেব। তারপর যে ছোট ছোট গোলকোনা করেছি ওখানে আমি হলুদ কালার করে নেব। তার ডিপ ইয়েলো কালারটা আমি করতেছি এখন। হলদিয়া কালার যেটা ডিপ সেটা করলাম। তারপর দরজাতেও আমি ইয়েলো কালারটা করব, হলদিয়া কালার করব। দরজার কালার প্রায় সম্পূর্ণ। এখন আমি ব্ল্যাক কালার, ইটাতে অরেঞ্জ কালার ব্যবহার করে নিই আমি এখানে এটাতে। তারপর ব্ল্যাক কালার সম্পূর্ণ বাকি অংশ যতটুকু আছে আমি এখন কালা কালার ব্যবহার করব, ব্ল্যাক কালার ব্যবহার করব। কিন্তু ব্ল্যাক কালার ব্যবহার করার দিকে আপনারা একটু নজর দিবেন, যাতে অন্য কালারগুলোর সাথে যাতে এক না হয়ে যায়। একটু সিনসিয়ারলি মানে ব্ল্যাক কালারটা করতে হয়। তারপর এক সাইড আমি অনেক ডিপ করে দিব। দুইটা সাইড যেহেতু এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আর এই ঘরের দুইটা সাইডের একটা সাইড আমি অনেক ডিপ করে দেব কালার। লেফট সাইডটা ডিপ করে দেব আর রাইট সাইডটা একটু হালকা পাতলা করে দেব। এইভাবে আপনারা সহজে কালার করে নেবেন। দেখেন খুব কম সময়ের ভিতরে কিন্তু কাবা শরীফের ঘর হয়ে গেছে। কালার করা প্রায় সম্পূর্ণ হয়ে গেল কালার করা। এখন আমি কি করব আপনাদের, এখন আমি হাতে একটু সফট কাগজ নিয়ে আমি এটা কালার অ্যাডজাস্ট করে নিচ্ছি। এভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আর একটা সাইড একটু ডিপ করে দেবেন, যাতে ছায়ার মতো পড়া ওইরকম একটু আন্দাজ বেশি থাকা। আর এই সাইডটা একটু হালকা পাতলা করে দিয়েছি আমি। এভাবে কালার করা প্রায় সম্পূর্ণ হয়ে গেল। আর কম সময়ের মধ্যে আপনাদেরকে আমি সুন্দর করে পবিত্র কাবা শরীফের ডিজাইন সহজ করে আঁকিয়ে দেখাই দিলাম, যাতে শিশুরাও আঁকতে পারে।
সো কেমন লাগলো ভিডিওটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি ফেসবুকে দেখছেন ফলো করবেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।